এরপর আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে ওনার রাতে ঘুম হয় না, তার জন্য কোনো বিশেষ আমল আছে কিনা, দোয়া এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে শোয়ার পর কিছু আমল করতেন। যতক্ষণ আমার ঘুম আসছে না আমি আমলগুলি করতে থাকি। ইস্তিগফার পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, সূরা মুলক তেলাওয়াত করতেন এবং আমরা উলামায়ে কেরামকে বলতে শুনেছি যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ জিকির করতে থাকা। জিকির করাটা এটা ঘুমের একটি পরীক্ষিত আমল। অন্যান্য উলামায়ে কেরামরা বলেছেন যে দ্বীনি বই পড়তে থাকা এটাও ঘুমের একটি পরীক্ষিত আমল। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে, নেকের সাথে, প্রশান্তির সাথে ঘুম দান করেন। আল্লাহুম্মা আমিন। এ বিষয়ে ওনার অবশ্য আরেকটি সম্পূরক প্রশ্ন ছিল যে এই যে তাসবিহ, তাহলিল এবং দোয়া এইগুলো করার ক্ষেত্রে কি অজু জরুরি কিনা? জি না, অজু জরুরি না, কারণ ইসলাম হলো সহজ ধর্ম। আপনি অজু ছাড়াও শুয়ে শুয়ে মুখস্থ এগুলো পড়তে পারবেন। অনেক শুকরিয়া শায়েখ। আর 1 মিনিট আছে, একটি প্রশ্ন আছে আমাদের হাতে ফোনে গৃহীত, সেটা হলো উনি জানতে চেয়েছেন যে ওনার করোনাকালীন সময়ে ব্যবসায় অনেক ক্ষতি হয় এবং পরবর্তীতে তিনি অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েন, তো ঋণ থেকে মুক্তির কোনো বিশেষ আমল আছে কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্নটা একজন করেছেন যে আমি খুবই ঋণগ্রস্ত, আপনি কি আমাকে কোনো আমল বাতলে দিবেন? হযরত আলী বলেছেন যে দেখো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি দোয়া শিখিয়েছেন, আমল শিখিয়েছেন এবং বলেছেন যদি আকাশ সম ঋণ তোমার হয় সেই ঋণ থেকে এই দোয়ার মাধ্যমে মুক্তি পাবে। দোয়াটি কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হালাল রিজিকের মধ্যে আপনি আমাকে সীমিত করুন, হারাম রিজিক থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন। এই দোয়াটি পড়তে থাকলে, এটি তিরমিজি শরীফের হাদিস, ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল দাইন, সকল করজ, সকল ঋণ থেকে আমাদেরকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।